ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আওতায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যেও ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। তছনছ করে দিয়েছে গাজা সিটি ও খান ইউনিসের একাধিক তাঁবু ও আবাসিক ভবন। ২ বছর পর রাফা ক্রসিং খুলে দেওয়ার একদিন আগে শুধু শনিবারই শিশু ও নারীসহ ৩৭ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর ১,৪৫০ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এই আওতায় ১১১ দিনে ৫২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা, যার মধ্যে চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৭১ ফিলিস্তিনির। এই অবস্থায় প্রশ্নবিদ্ধ ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও বোর্ড অব পিস। احنا قاعدين بنموت بشويش ينهونا من هالدنيا وخلص. ايش نسوي؟ ها كل واحد بيعمل لنا مجلس ومش عارف شو والسلام وابصر ايش. في شهداء، في ضحايا، في ناس مقطعين، في رعب، في خوف، وهي السلام تبعهم لليهود، سلام على ورق. নারী, শিশু ও বয়স্ক মানুষ হত্যার শিকার হলেও ইসরায়েল দাবি করছে হামাসের অস্ত্র গুদাম, উৎক্ষেপণ স্থল এবং বেশ কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দিচ্ছে আইডিএফ। ফলে নেতানিয়াহু প্রশাসনের যুদ্ধবিরতি লঙ্ঘন ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। নয়তো চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছে হামাস। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। সমালোচনা করেছেন ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনারও। It's a gang of billionaires, isn't it? You have to be a billionaire to join it. It's just promoting his attempt to get a peace prize. Mr. Trump is doing around the world. Gaza is getting forgotten, and I think it's really important that we all still come and march and fight for Gaza. ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানির সংখ্যা ৭১,৭০০ ছাড়িয়েছে। এমনকি ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, যা পুনর্গঠনে প্রায় $৭০ বিলিয়ন খরচ হতে পারে বলে মনে করছে জাতিসংঘ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।